হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো আবার চলে এলাম তোমাদের সাথে একটা রান্নার রেসিপি নিয়ে। আর আজকে বানাবো হলো সয়াবিনের কাটলেট। তো দেখো কড়াইতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি জল গরম, তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আলুটার সাথে দেবো একটু নুন, আলুটা একটু গরম ভাবটা পাবে, তারপর আমি সয়াবিনটা দেবো। তো চলো এই দুটোকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করে নিই। আমি এই প্যাকেটটা নিয়েছি ফরচুনের, দেখো লাল সোয়াটা, তোমরা যেটা হোক নিতে পারো, কোনো অসুবিধা নেই। একটা সবুজ প্যাকেট হয় সেটাও নিতে পারো। তো চলো ভালো করে আগে সেদ্ধ করে নিই সয়াবিনটা। তো দেখো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, ওটা কিন্তু জল ঝরিয়ে নিচ্ছে। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা জল ঝরানোর কোনো ব্যাপার নেই। তো সয়াবিনটাকে কিন্তু দেখো এইভাবে কিন্তু চেপে চেপে পুরো নিকড়ে নিকড়ে তুলতে হবে, একটুও জল থাকা যাবে না, তাহলে কিন্তু মাখার সময় কিন্তু এটা একটু ল্যাদ ল্যাদ করবে। তো দেখো এই যে ভালো করে যতটা হাতের সাহায্যে প্রেস করে জলটাকে পুরো বার করে দেওয়া যায় সেইভাবেই তুলবে। আমি কিন্তু সেইভাবেই তুলছি, যার জন্য প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সেইভাবে সয়াবিনগুলো তুলে সয়াবিনগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে চপারে চপ করে নিয়েছি হলো পেঁয়াজ, আদা, রসুন, ঠিক আছে, তিনটেই চপ করে নিয়েছি কিন্তু চপারে। আর দেখো পুরো মিহি করে কিন্তু বেটে নিয়েছি মিক্সিতে সয়াবিনটা। আর এই যে কড়াইতে দেখো এবার তেল দিয়ে দেবো, একটু বেশি করেই তেল দেবো। তো দেখো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, সেই কুচিটা পুরোটা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করব। তো দেখো ভাজা ভাজা ওটা হয়ে গেছে। এখানেও আমি কিন্তু মশলা গুঁড়ো দিয়ে নিয়েছি। সয়াবিনটার মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে রেখেছি। এবার একটু পেঁয়াজটা যখন ভাজা ভাজা করে নিই, একেবারে কড়াইতে দিয়ে সব নাড়িয়ে নিয়েছি। তো দেখো নাড়ানোর পর কিন্তু নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে কিন্তু কড়াইতে ওই তেলের মধ্যেই নাড়াতে হবে। আর এতে নিয়ে নিয়েছি হলো কর্নফ্লাওয়ার, যেটার ব্যাটারটা আমি গুলবো। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে দেবো, আর গোলমরিচ গুঁড়োও দেওয়া যায়, যে দেবে দেবে। ঠান্ডা জলে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। তো কর্নফ্লাওয়ার গোলানোর পর দেখো আমি ছোট ছোট গোল গোল করে তারপর হাতের সাহায্যে সেগুলোকে চেপটে নেব। নিয়ে কর্নফ্লাওয়ারে একবারে করে গুলিয়েছি, আর তারপর বিস্কুটের গুঁড়ো একটু করে মাখিয়ে নিয়েছি। তো দেখো আমার কিন্তু বানানো রেডি। এবার ভাজবো, কেমন হলো তোমরা জানিও। টাটা।